বাসায় যদি এভাবে একবার মিষ্টি দই বানাতে পারেন তাহলে কিন্তু কখনোই আর বাহির থেকে কিনে খাওয়ার নাম করবেন না, এতটাই সহজ। দুধ নিয়েছি এখানে 4 কাপ পরিমাণে, অর্থাৎ 1 লিটার পরিমাণে গরুর দুধ নিয়েছি। দই বানাতে অবশ্যই ফুল ক্রিম দুধ লাগবে। আর এখানে ফ্লেভারের জন্য 2টা এলাচ দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে রেখে আমি দুধ জ্বালিয়ে একটু ঘন করে নিচ্ছি, মানে হাফ কাপের মতো ঘন করে নিব, বেশি না। আমি এখানে গুঁড়ো দুধ দিব, এই জন্য বেশি একটা ঘন করব না। যদি আপনাদের হাতের নাগালে গুঁড়ো দুধ না থাকে সেক্ষেত্রে কিন্তু দুধটা জ্বালিয়ে অর্ধেক করে নিতে হবে, অর্থাৎ 1 লিটার দুধ হাফ লিটার করে নিতে হবে। 1 লিটার দুধের জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। মিষ্টিটা আসলে টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। 1 টেবিল চামচ নর্মাল পানি দিয়েছি। এখন চুলার আঁচটা লো আঁচে রেখে চিনিটা ভালো করে ক্যারামেল করে নিতে হবে। এমন কালার চলে আসলে এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু অবশ্যই কম আঁচে রাখতে হবে। আর ক্যারামেলটা এর বেশি কালার করতে গেলে তিতা লাগতে পারে, এই জন্য কালারটা ঠিকঠাক রাখতে হবে। এখন আগে থেকে জ্বালিয়ে রাখা দুধটা ঢেলে দিচ্ছি। এভাবে ক্যারামেল করে দই বানালে দইটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে, একদমই দোকানের কেনা দইয়ের মতো। এখন এই দুধটা আমি ঘড়ি ধরে 5 থেকে 10 মিনিট জাল করে নিচ্ছি, মিডিয়াম টু লো আছে। চিনি থেকে এক্সট্রা যে পানিটা বের হয়েছে ওই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত জ্বালিয়ে নিব। এরপর এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে। এই গুঁড়ো দুধটা অবশ্যই ফুল ক্রিম হতে হবে, প্যাকেটের গায়ে লেখা থাকবে ফুল ক্রিম। যাই হোক, এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই দুধটা জ্বালানো হয়ে গেলে ঠান্ডা হতে রেখে দিব। দুধ যখন কুসুম গরম অবস্থায় চলে আসবে ঠিক তখন এখানে আমি দইয়ের বীজ নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে। হাতের নাগালে টক দই মিষ্টি দই যেটা পাবেন সেটা দিয়ে এই দইটা বানিয়ে নিতে পারবেন। এখন এটা আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেলে আগে থেকে জ্বালিয়ে ঠান্ডা করা দুধ দিয়ে দিচ্ছি। আর এই দুধটা অবশ্য কুসুম গরম অবস্থায় ঢেলে দিতে হবে। এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি, মানে একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে যে পাত্রে দইটা বসাবো সে পাত্রে ঢেলে নিব। যে কোনো পাত্রে এই দই বসাতে পারবেন। তো আমি এখানে একটা পাত্র নিয়েছি আর ঢেলে নিচ্ছি। ঢেলে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর আমি একটা পাত্রের মাঝে এটা রেখে তারপর কিন্তু দইয়ের পাত্র বসিয়ে ঢেকে রেখে দিব। আর অবশ্যই এর উপরে একটা কাঁথা বা বিছানার চাদর বা কম্বল যে কোনো কিছু দিয়ে কিন্তু ঢেকে রেখে দিতে হবে 7 থেকে 8 ঘন্টার জন্য বা সারা রাতের জন্য। দইটা যখনই জমে গিয়েছিল তখনই কিন্তু আমি হাঁড়ির ভিতর থেকে বের করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই দইটা আমি কেটে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর পারফেক্টভাবে দইটা কিন্তু সেট হয়েছে বা বসেছে। এভাবে বাসায় আপনারাও দই বানিয়ে দেখতে পারবেন, আপনাদের দইটা কিন্তু আমার পারফেক্ট হবে। আর এই দইয়ের টেস্ট কিন্তু দোকানের থেকে দ্বিগুণ হয়ে থাকে। আশা করছি ভালো